নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের অর্ডারে 25% যে এরিয়ার ডিএ তার যে ক্যালকুলেশন সেটি পেনশনাররা কিভাবে করবেন বা পেনশনারদের ক্ষেত্রে ঠিক কী হিসেব সেটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে একটি ক্যালকুলেটর আমি ব্যবহার করব যেখানে রয়েছে রিটায়ারমেন্ট পিরিয়ড দুটি ভাগে ভাগ করা হচ্ছে। দেখুন, বিফোর 1/4/2008 আর একটা হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2019। সেই ক্ষেত্রে প্রথমে আমি একটি উদাহরণ নেব, রিটায়ার্ড বিফোর 1/4/2008। সেই হিসেবে কেউ যদি রিটায়ার করে থাকে 2008-এর আগে অর্থাৎ এপ্রিলের 1 তারিখের আগে, সেক্ষেত্রে বেসিক পেনশন অ্যাজ অন 1/4/2008 সেটি এখানে লিখতে হবে। মনে রাখবেন, বেসিক পেনশন বলতে লাস্ট মাসের যে টোটাল বেসিক ছিল তার 50%, অর্থাৎ কমিউট করার আগে যে বেসিক পেনশন সেটি, কমিউট করার পরে বর্তমানে যেটি পান সেটি নয়। একটি উদাহরণ হিসেবে 20,000 টাকা যদি লাস্ট বেসিক থাকে তাহলে তার বেসিক পেনশন হবে 10,000 এবং 40% কমিউট করার পরে তার পেনশন ভ্যালু হবে 6,000, অর্থাৎ এক্ষেত্রে 10,000 যে বেসিক পেনশন সেটি লিখতে হবে। তো এরকম একটি উদাহরণ নিয়েছি, 10,200 বেসিক পেনশন দেখিয়েছি। এখানে ক্যালকুলেট পেনশন এরিয়ার যে ট্যাবটি রয়েছে সেটি যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমরা যে ইয়ার ওয়াইজ যে পেনশনের ব্রেকআপ সেটি পেয়ে যাব। দেখুন, 2008, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এইভাবে টোটাল তার যে এরিয়ার হচ্ছে সেটি হচ্ছে 4,73,994 টাকা এবং 25% হচ্ছে 1,18,498.50 টাকা। এই হচ্ছে যে 1/4/8-এর আগে যদি রিটায়ারমেন্ট হয়ে যায় তার সম্পূর্ণ হিসাবটা এইভাবে। কিন্তু মধ্যবর্তী কোনো সময়ে যদি সে রিটায়ার করে, অর্থাৎ কিছুটা সময় সে এমপ্লয়ি হিসেবে কাজ করেছে, তারপরে সে পেনশনার হিসেবে তার যে বেনিফিট সেটি কিভাবে ক্যালকুলেট করব আমরা সেকেন্ড উদাহরণ থেকে সেটি দেখে নেব। দেখুন, এক্ষেত্রে রিটায়ার্ড বিটুইন 1/4/2008 অ্যান্ড 31/12/2019 এটি আমি ক্লিক করেছি। তো এরপরে ডেট অফ রিটায়ারমেন্ট দেওয়ার যে একটি অপশানস রয়েছে সেখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। তো মনে করুন এখানে আমরা 2017-র 31শে ডিসেম্বর তার রিটায়ারমেন্টের ডেট ঠিক করলাম যে 31/12/2017 হচ্ছে রিটায়ারমেন্ট। এক্ষেত্রে বেসিক পেনশন অ্যাজ অন 1/4/2008 অর ডেট অফ রিটায়ারমেন্ট ইফ ল্যাটার, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু রিটায়ারমেন্ট 31/12/2017 হচ্ছে, অর্থাৎ 31/12/2017-তে বা তারপরে যে বেসিক পেনশনটি হচ্ছে তার অ্যামাউন্টটি এখানে লিখেছি। মনে করুন এক্ষেত্রেও লিখলাম 10,200। তাহলে সেক্ষেত্রে যে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, যেহেতু 17-র শুধু ডিসেম্বর মাসটি ছিল তার জন্য যে এরিয়ার সেটি হচ্ছে 5,508, 2018 এবং 2019 সম্পূর্ণভাবে তার যে পেনশনার হিসেবে এরিয়ার সেক্ষেত্রে পাওনা হচ্ছে টোটাল 1,02,204 টাকা এবং 25% হচ্ছে 25,551 টাকা। তাহলে এই এমপ্লয়ি যে ধরে নিলাম যে 31/12/2017-তে রিটায়ারমেন্ট হয়েছে, অর্থাৎ তার পরের যে ডিএর বেনিফিট সেটি এই পেনশনার ক্যালকুলেশন যে বা ক্যালকুলেটর থেকে পেলাম। এবার তার আগে যে তিনি চাকরি করেছেন তার যে ক্যালকুলেশন সেটি কিভাবে করব সেটি একটু দেখে নিতে হবে। যে এমপ্লয়ির রিটায়ারমেন্ট 31/12/2017 হিসেবে আমরা হিসেবটি করছিলাম, তাহলে 31/12/2017-র আগে তিনি ইন সার্ভিস ছিলেন। তাহলে সেক্ষেত্রে ধরুন এখানে ধরে নেওয়া হলো জয়েন্ট বিফোর 1/4/2008 তিনি করেছিলেন। তো 1/4/2008-এ তার বেসিক ছিল 14,000 এবং এখানে দেখতেই পাচ্ছেন রিটায়ার্ড উইদিন 1/4/2008 থেকে 31/12/2019। অবশ্যই এখানে রিটায়ারমেন্টের যে ডেট 31/12/2017 সেটি ধরুন আমরা সিলেক্ট করে এন্ট্রি করলাম। তারপরে আমরা যদি ক্যালকুলেট এরিয়ার করি তাহলে দেখতে পাবো তার এপ্রিল 2008 থেকে শুরু করে একবারে রিটায়ারমেন্টের যে বছর অর্থাৎ 31/12/2017 পর্যন্ত ইয়ার ওয়াইজ টোটাল যে ব্রেকআপ তার যে এরিয়ার ডিএ সেটি কিন্তু আমরা অটোমেটিক এখানে হিসেব থেকে পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে সেই ব্যক্তির যে টোটাল এরিয়ার আমরা ইন সার্ভিস অবস্থায় তার যে পেমেন্ট সেটি দেখব 6,33,197.60 টাকা, অর্থাৎ তার 25% হচ্ছে 1,58,299.40। অর্থাৎ যে ব্যক্তির উদাহরণ দেখছিলাম তাহলে তিনি ইন সার্ভিস অবস্থায় তার যে 25% ডিএ তিনি এভাবে হিসাব করবেন। তার পাশাপাশি রিটায়ারমেন্ট
রিটায়ারমেন্টের পরের যে হিসাব সেটি আগেই দেখিয়েছি 31/12/2017 পরে। তো আমি এই দুটি যে ক্যালকুলেশনের যে ক্যালকুলেটর লিঙ্ক সেটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে একদম 1 মিনিটের মধ্যে ক্যালকুলেশন করতে পারবেন। বিশেষ করে যারা পেনশন পাবেন তাদের এই যে চিন্তা সেটি এই মাধ্যমে দূর হবে আশা করি। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, পেনশন যারা পান তারা যেমন 25% ডিএর যে দাবিদার বা তারা যেমন পাবেন, তার পাশাপাশি যারা ফ্যামিলি পেনশন পান তারাও কিন্তু ওই 25% ডিএর যে অংশ অবশ্যই পাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।